ভাবে শয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাউহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এত অথেন্টিক কিতাব, এত সত্য কিতাব, এই কিতাবের কথা যেখানে হবে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অমুক জায়গায় সংগ্রামপুর গ্রামে কোরআনের কথা বলা হবে, আসবে অমুক অমুক বক্তা কোরআনের কথা বলবে, এটা কি প্রচার হয়নি? কথা বলা হয়নি? হয়ে গেছে। আল্লাহ বলছে এটা শোনার পরেও যারা আসলো না, এত সত্য কথা প্রচার হয়েছে, সত্য কথা শুনবার যারা আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এটা আমার বাবারও কথা নয়, দাদারও কথা নয়, মহান আল্লাহ বলে দিয়েছে এই কোরআনের মাহফিলের মাইকিং পোস্টারিং প্রচার শোনার পরেও যারা এই মাহফিলে উপস্থিত হয় না, আল্লাহ বলছে ওদের সুসংবাদ দাও, ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেডি করে রাখছি। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কোরআনের মাইকিং শোনে মানুষ, শোনার পর যদি এখানে উপস্থিত না হয়, আল্লাহ বলছে ওদের জন্য আমি কঠিন শাস্তি আমি রেডি করে রাখছি। এত সত্য কথা আমার বান্দা হয়ে আমার কোরআন শুনবো না, তাকে আমি কমে ছাড়বো না, তাকে শাস্তি আমি দিবই। আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন ইন্নাল্লাযীনা ফারাজা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলছেন হে নবী বলে দাও এই কোরআনের আইন মানা হলো ফরজ। কোরআনের আইন মানা কি? বলেন বলেন বলেন, জোরে বলেন। শুধু নামাজ রোজা ফরজ নয়, আল্লাহ কোরআনের মধ্যে যে কথাগুলো বলছে এটা মেনে নেওয়া কিন্তু ফরজ। কার কথা? মেহের আলী মৌলবীর কথা নয়, এটা আল্লাহর কথা বলছে, কোরআনের আইন মানা ফরজ। আরো বলছেন নবী, হে নবী শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী আমি আপনার এবং আপনার উম্মতকে কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসা করব আমার এই কোরআনের মানা আইন মানা হয়েছিল কি না। আমরা কোরআনের আইন মানব না আমাদের ব্যাপার, আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করে আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করবে হে নবী আমার এই কোরআনের আইন আপনার উম্মত আর আপনি মানা হয়েছিল কি না। তাহলে আল্লাহর সামনে যদি প্রশ্ন করে আমার কোরআনের আইন তোমরা মেনেছিলেন কি না। ওয়া নুসনি আলাইকাল খায়র, কল্যাণের সাথে আমরা নামাজ আদায় করতেছি। আল্লাহকে আমরা বলে দিলাম আল্লাহ আমরা কল্যাণের সাথে নামাজ আদায় করতেছি, কিন্তু না আমার ফিতা ধরে ওঠানি আর নামাজের মধ্যে বলতেছে আমরা কল্যাণের সাথে আমরা নামাজ পড়তেছি। আল্লাহ এটা কি কল্যাণ? ওয়া নাশকুরুকা, আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি, আমরা শুকরিয়া আদায় করি না, অথচ নামাজের মধ্যে বলি আমরা শুকরিয়া আদায় করি, এটা কিন্তু শুকরিয়া আদায় হয় না। এখন যদি জিজ্ঞেস করেন চাচা আপনি কত ধান এবার পেলেন, জমি থেকে কত ধান পেয়েছেন, 100 মণ ধান গোলা ভরা, খাবে বিক্রি করবে, তারপরে বলছেন ভাতিজা এবার ধান হয় নাই, মাঠে মার গিয়েছে। এ কথা আমার দিকে তাকান সবাই, চাচা ধান পাশে না এবার ধান খুব বাণী হলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুবাদ্দিলা লিকালিমাতি, এর মধ্যে কোনো পরিবর্ধন কেউ করতে পারবে না। কিয়ামত এসে যাবে এই কোরআনের একটা অক্ষর পর্যন্ত, জোরে বলেন, কেউ পরিবর্তন করতে পারবে? এই কথা বলেন পারবে? অনেক বই পুস্তক পড়া হয় স্কুল কলেজে, সব পরিবর্তন হয়ে যায়।
লেখা পরিবর্তন হয়ে যায়, পদ্য গদ্য সব পরিবর্তন হয়ে যায়। আল্লাহ বলছেন লা মুবাদদিলুল কালিমাতি, এই কালামের মধ্যে যা আছে একই থাকবে কিয়ামত পর্যন্ত, এমন কেউ নাই এই কালামের একটা অক্ষর কেউ পরিবর্তন করে দিতে পারবে। লিল্লাহি তাকবীর, ওয়ালিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। ডান দিকে বাম দিকে সামনে দিকে পিছন দিকে থেকে এর মধ্যে বাতিল কখনো প্রবেশ করতে পারবে না। তার মানে কোরআনে যা আছে সব কথা সত্য। জোরে বলেন কার কথা? কার কথা? বিশ্ব সভ্যতায় মহাগ্রন্থ আল কোরআনের অবদানের উপর বক্তব্য শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহিম সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এত অথেন্টিক কিতাব, এত সত্য কিতাব, এই কিতাবের কথা যেখানে হবে, মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, অমুক জায়গায় চক্রামপুর গ্রামে কোরআনের কথা বলা হবে, আসবে অমুক অমুক বক্তা কোরআনের কথা বলবে, এটা কি প্রচার হয়নি? কথা বলা হয়নি? হয়ে গেছে। আল্লাহ বলছে, এটা শোনার পরেও যারা আসলো না, এত সত্য কথা প্রচার হয়েছে, সত্য কথা শুনবার যারা আসলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এটা আমার বাবারও কথা নয়, দাদারও কথা নয়, মহান আল্লাহ বলে দিয়েছে, এই কোরআনের মাহফিলের মাইকিং পোস্টারিং প্রচার শোনার পরেও যারা এই মাহফিল উপস্থিত হয় না, আল্লাহ বলছে ওদের সুসংবাদ দাও, ওদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেডি করে রাখছি। নাউজুবিল্লাহ। পড়েন, এই যে কোরআনের মাইকিং শোনে মানুষ, শোনার পর যদি এখানে উপস্থিত না হয়, আল্লাহ বলছে ওদের জন্য আমি কঠিন শাস্তি আমি রেডি করে রাখছি। এত সত্য কথা, আমার বান্দা হয়ে আমার কোরআন শুনবো না, তাকে আমি কমে ছাড়বো না, তাকে শাস্তি আমি দিবই। আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, ইন্নাল্লাযীনা ফারাজা আলাইকাল কুরআনা লা রাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, এই কোরআনের আইন মানা হলো ফরজ। কোরআনের আইন মানা কি? বলেন বলেন বলেন, জোরে বলেন। শুধু নামাজ রোজা ফরজ নয়, আল্লাহ কোরআনের মধ্যে যে কথাগুলো বলছে এটা মেনে নেওয়া কিন্তু ফরজ। কার কথা? মেহের আলী মৌলবীর কথা নয়, এটা আল্লাহর কথা বলছে, কোরআনের আইন মানা ফরজ। আরো বলছেন, নবী, হে নবী শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, আমি আপনার এবং আপনার উম্মতকে কিয়ামতের দিন আমি আল্লাহ জিজ্ঞাসা করব, আমার এই কোরআনের মানা আইন মানা হয়েছিল কি না। আমরা কোরআনের আইন মানব না মানব আমাদের ব্যাপার, আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করে আল্লাহর সামনে দাঁড় করে জিজ্ঞেস করবে, হে নবী, আমার এই কোরআনের আইন আপনার উম্মত আর আপনি মানা হয়েছিল কি না। তাহলে আল্লাহর সামনে যদি প্রশ্ন করে আমার কোরআনের আইন তোমরা মেনেছিলেন কি না, আমার জবাব থাকবে না, আমার কণ্ঠনালী দেওয়ার জবাব বের হবে না। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহর কোরআন যা বলেছে ওটাই আমরা মানতে রাজি হয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আবারও বলে দিলেন, বান্দা শুনে নাও, দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, শোনো হে নবী, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, ভালো করে শোনেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ নিজে তাদের লানত করবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের জন্য বরদোয়া দিবে,
তাহলে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়াটা কি? আমার আল্লাহ বললেন, এমন কথা মানুষ বলে যেটা আল্লাহ রসুল বলেনি, এটাও আল্লাহ রসুল বলেছে, অথচ আল্লাহর নবী এই কথা বলেনি। তাহলে এই কথার দ্বারা আমাদের বিশ্ব নবী কষ্ট পায়। আর আল্লাহর কথা হিসাবে যদি কেউ চালায় দেয়, এটা আল্লাহ বলছে, অথচ আল্লাহ এই কথাটা কোরআনে বলেনি। এই আল্লাহ বলেছে এই কথা মিথ্যা যদি কেউ বলে, মহান আল্লাহ তখন কষ্ট পায়। আর মহান আল্লাহ তার শাস্তির ব্যবস্থা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বক্তব্যের বিষয় ওই দিকে নয়। আমি বলছিলাম মহাগ্রন্থ আল কোরআনের, বিশ্ব সভ্যতায় মহাগ্রন্থ আল কোরআনের অবদানের উপর বক্তব্য শুনছেন। বক্তব্য হলো আল কোরআনের নগদ বক্তব্য, বাকি বক্তব্য নেই, নগদ বক্তব্য। মা বোন যারা আসছেন তারাও শোনেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলেন তো, মানুষ আর জিন আল্লাহ কি জন্য বানাইছে? জোরে বলেন, কি জন্যে? ইবাদতের জন্য বানাইছে। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, আমি মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম ইলাহিন গায়রা। এই সত্য কথাটা পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ নবী প্রেরণ করেছে। একের পর একটা করে নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। তাদের কথা ছিল এক আর দাওয়াতও ছিল এক। এমন হয়নি একটা নবী বলছেন আখিরাত আছে, আর একটা নবী বলছেন না আমার সন্দেহ হয়। এইরকম কথা কোনো নবী বলেছে নাকি? বলেন, বলছে? যা বলেছে আল্লাহর কথা তারা বলছে। এই পৃথিবীর জমিনে এমন একটা নবী আসছিল, তার নাম হলো নূহ আলাইহিস সালাম। উনি কিন্তু সারা বিশ্ব জগতের নবী ছিলেন না। একটা কওমের নবী, একটা গোত্রের নবী ছিলেন, একটা আঞ্চলিক নবী ছিলেন নূহ আলাইহিস সালাম। তিনি তার কওমকে এসে বলছে, হে আমার জাতি, আমার কওমেরা শোনো, ওয়াল্লাহু মা ইলাহিন গায়রু, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহর। জোরে বলেন, কার ইবাদত করা লাগবে? নবী দাওয়াত করলেন একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত তিনি করলেন। এরপরে আর একটা নবী আল্লাহ প্রেরণ করলেন। এই নবীর নাম হলো হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম এসে আদ জাতির জন্য আল্লাহ দাওয়াত করার জন্য তাকে প্রেরণ করলেন। তিনিও আসলেন, দাওয়াত করলেন। ওয়াইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। হুদ আলাইহিস সালাম বলছে, আমার জাতিরা তোমরা ভালো করে শোনো, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহর। জোরে বলেন তো, কার ইবাদত করা লাগবে? জোরে বলেন, কার? দুইটা নবী আল্লাহ প্রেরণ করলেন, দুইটা নবীর কথা একই। হে আমার জাতি, হে আমার কওম, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। নবীরা এইরকম যখন দাওয়াত করলেন, আর একটা নবী আলেন, তার নাম হলো সালেহ। আল্লাহ আর একটা নবী এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, তার নাম হলো সালেহ। উনি সামুদ জাতির জন্য আল্লাহ তাকে নির্ধারিত করেছিলেন, প্রেরণ করেছেন। এই নবী এসে দাওয়াত করলেন, একই দাওয়াত, ইনিও এসে দাওয়াত করলেন। কি দাওয়াত করলেন? ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালাম এসে দাওয়াত করলেন, হে আমার জাতি তোমরা শোনো, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহর। জোরে বলেন, কার? ইবাদতটা কি? ইবাদত বলতে আমরা মনে করি শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, এটাই তো আমরা মনে করি। কিন্তু না, ইবাদত বলতে শুধু নামাজ রোজা নাই, নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। নতুন কথা শুনলেন, এতদিন শুনছেন নামাজ পড়া ইবাদত, আজকে শুনলেন নামাজ না পড়াও ইবাদত। বলবো জানা আছে?
নামাজ না পড়া যে ইবাদত, এটা জানা আছে? বলি, আমার বাবারও কথা নয়, দাদারও কথা নয়, নামাজ না পড়া ইবাদত। কি আশ্চর্য কথা! এই কথা শুনবার জন্যই তাফসীর মাহফিলে আসা লাগে। তার মানে আমি একটা মানুষ, দেখো মানুষ বলে কোনো জিনিস আমার মধ্যে নাই। এটার নাম হাত, এটার নাম পাও, এটার নাম কান, এটা চক্ষু, এটার নাম মুখ, এটার নাম মাথা। মানুষ বলে কোনো জিনিসের নাম আপনার মধ্যে আসে নাকি? কথা বলেন না, কথা বলেন, আসে? তাহলে মানুষ কো? তার মানে সমস্ত অঙ্গ একত্র করার নাম হলো মানুষ। শুধু নামাজ ইবাদত নয়, নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, তাকে পক্ষে কথা তো চলে গেল। তারা তো মনে করবে যে মেহের আলী মৌলভী এরকম আরও ভালো ওয়াজ করলে ভালো হয়, যাতে নামাজ পড়া না লাগে, নাকি বলেন? নামাজ না পড়া ইবাদত। আল্লাহর নবী বলছেন, আমাদের নবী যেমন তেমন নবী নয়। এই আঙ্গুল ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ড হয়ে গেছে, পা জমিন থেকে চলছে, আরশের ময়দানে যায় পৌঁছে গেছে। এমন নবী বলছেন 3 সময় নামাজ পড়া, সেজদা দেওয়া হারাম। একটা সূর্য প্রথমে যখন উঠতেছে, কাঁসার থালের তলার মতো যখন একটা সূর্য যখন ডগমগ করে উঠতেছে, ওই সময় বিশ্ব নবী বলছে ওই সময় নামাজ পড়া হারাম। ওই সময় নামাজ না পড়াটাই ইবাদত। সুবহানাল্লাহ বলে সবাই। ওই সময় নামাজ না পড়াটা, বলেন কি? ইবাদত। বিশ্ব নবী বলছেন বছরে 2টা ঈদ আছে, এই 2টা ঈদে 5টা দিন রোজা রাখা আল্লাহ রসুল হারাম করে দিয়েছে। তার মানে নবীর কথা যেমন তেমন কথা নয়। আমরা স্বর্ণ লক্ষ কোটি টাকার মালিক হলে স্বর্ণ পুরুষের জন্য হারাম। আল্লাহ নবী বলছে স্বর্ণ পুরুষের জন্য হারাম। এটা জীবনেও আমরা শুনিও নি, মনেও চাই না যে আল্লাহ পুরুষের জন্য স্বর্ণ হারাম করলো কেন? কথা বলেন ঠিক কিনা? কুকুরে যদি পাত্রে কোনো জিব্বা দেয়, কোনো পাত্রে যদি কুকুরে জিব্বা দেয়, সেই পাত্রটা 8 বা মাটি দেয়া মাজা আর 7 বা পানি দেয়া ধোয়া। এটা আল্লাহর রসুল বলছেন, তাহলে সেটা পাক হয়ে যাবে। বিজ্ঞান গবেষণা করলো না, আমরা এটা মাটি দেয়া মাজবো না, এটা আমরা কীটনাশক ঔষধ দিব, কুকুরের যত জীবাণু আছে সব জীবাণুগুলা নষ্ট হয়ে যাবে, আমরা এটা দিব না। পারেনি বিজ্ঞান, কিন্তু পারেনি। আজ থেকে 1500 বছর আগে রসুল বলেছে 8 বা মাটি দেয়া মাজতে হবে আর 7 বা পানি দেয়া ধৌত করতে হবে। আমার নবী কথা বললেন কেন? এই জন্য কুকুরে যার কামড় দেয়, একটা ইঞ্জেকশন নাভির চতুর্দিকে একটা ইঞ্জেকশন মারে, ইঞ্জেকশনটার নাম হলো এআরভি ইঞ্জেকশন। এটা হলো মাটির থেকে ইঞ্জেকশনটা তৈরি। এই মাটি দেওয়া যখন বিজ্ঞান যখন এটা মাজন করে দেখছে, কুকুরের জীবাণু নালা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এটা আমরা শুনিও নি। 2টা ঈদে 5টা রোজা হারাম করলেন আল্লাহ। আল্লাহ রসুল বললেন ঈদুল আজহা, যেটা বকরা ঈদ আমরা বলি, বকরি জবাই করা হয়, ওই দিনে 3টা রোজা আল্লাহ রসুল হারাম করে দিয়েছে। ওই দিনে রোজাটা না রাখাই ইবাদত। সুবহানাল্লাহ বলে সবাই। খাওয়াটাই হলো ইবাদত। আর ঈদুল ফিতরের 2টা রোজা আল্লাহ রসুল হারাম করে দিয়েছে। এই দিনের রোজা না রাখাটাই ইবাদত। তার মানে রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সবাই। প্রিয় ভাই সব, এইবারে আর একটা নবী আসলেন, তার নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাম। মাদাইনবাসীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে প্রেরণ করলেন, তার নাম হলো শুআয়ব। তিনি আসলেন, এসে তার জাতির কাছে দাওয়াত করলেন, ওয়া ইলা মাদায়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাম বলে, হে আমার জাতি, সব নবী এসে বলছেন আমার জাতি শোনো, আমার কওমেরা তোমরা শোনো, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত করা লাগবে কার? বলেন, ইবাদত করা লাগবে কার? আল্লাহ। জোরে করে শব্দ বলে আল্লাহ, বলেন আল্লাহ।
সব নবী আসে এক দাওয়াত, কোনো দাওয়াত ভুল নাই। আর একটা নবী আসলেন, এইবারে যে নবীটা আসলেন সর্বশেষে সেই নবীটা আসলেন, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সাল্লাল্লাহু সাল্লাম। তিনি এসে আমার জাতি বললেন না, আমার কওম বললেন না। ইনি তো কোনো আঞ্চলিক নবী নয়, কোনো এলাকা, কোনো কওমের, কোনো জাতির নবী নন। আমাদের নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশ বাতাস সাগর মহাসাগর যা আছে সকলের, সূর্য চন্দ্র নক্ষত্র যা আছে সকলের নবী, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন আসলেন দাওয়াত করলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ ইলাইকুম জামিয়া। তিনি এসে সমস্ত বিশ্ব জগৎবাসী, নাস বলা হয়েছে, নাস মানে হলো মানুষ। হে মানব মণ্ডলী, মানব গোষ্ঠী, বিশ্বের মধ্যে যত মানুষ আছে, খ্রিস্টান হোক হিন্দু হোক, যত ধর্মের লোক আছে, সমস্ত ধর্মের লোককে আল্লাহর রসুল বলছে, হে মানব মণ্ডলী, মানব সকলেই একমাত্র আমি সকলের জন্য নবী হয়ে পৃথিবীতে আসছি। তার মানে এই পৃথিবীর যত মানুষ আছে, ধর্ম হিসেবে যার যা থাক না কেন, একমাত্র ইবাদত করা লাগবে কার? বলেন কার? মানুষ হিসাবে যতই হোক না কেন, কিন্তু ইবাদত করা লাগবে আল্লাহর। এই কথা নবী বুঝাচ্ছেন, ইবাদত করা লাগবে আল্লাহর। কিন্তু আল্লাহ তার নবীকে নবী হিসেবে ডাকতে আল্লাহ পছন্দ করেনি, বান্দা বলে ডাকা পছন্দ করেছে। আব্দ মানে, বলেন না, আব্দ মানে বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু মানে কি? আব্দু মানে বান্দা। এই বান্দা কাকে বুঝাচ্ছে? নবীকে বুঝাচ্ছে, আমাকে আপনাকে নয়, নবীকে বুঝাচ্ছে। আল্লাহ বুঝাচ্ছে, দেখেন, وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَكَذَا رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, একমাত্র ইবাদত করা লাগবে আল্লাহর। আর 2 নম্বর, তোমার আল্লাহর ইবাদতের পরে তোমার খেদমত করা লাগবে তোমার মা বাবার। সুবহানাল্লাহ বলেন সবাই। খেদমত কার করা লাগবে? জোরে বলেন, কার করা লাগবে? আল্লাহর। খেদমত করা লাগবে মা বাবার, তাহলে ইবাদত করা লাগবে আল্লাহ। বিশ্ব সভ্যতায় মহাগ্রন্থ আল কোরআনের অবদানের উপর বক্তব্য শুনছেন। ইবাদত কার করা লাগবে? আল্লাহ। আর খেদমত করা লাগবে কার? মা বাবা। এখন অনেক মানুষ মাহফিলে বলে, হুজুর মা বাবার জন্য একটু ওয়াজ করো হুজুর। তা বলে কেন? তো আমার ছেলে সন্তানরা দেখতে পারতেছে না, ভাত দিচ্ছে না, গাল মন্দ করে। তাহলে তুমি যখন সন্তান ছিলেন তখন তোমার বাপ মাকে তুমি ভাত দিয়েছেন? যদি ভাত দিয়ে থাকেন তাহলে অসুবিধা নাই। আর তুমি যদি কষ্ট দিয়ে থাকেন, মা বাবাকে ভাত না দিয়ে থাকেন, তাহলে তোমার সন্তানও তোমাকে ভাত দিবে না। কথা তো এটাই নাকি? বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তিটা হলো সন্তানের হক আছে মা বাবার উপর 10টা, আর মা বাবার হক আছে সন্তানের উপর 10টা। এই 10টা সন্তানের হক যদি কোনো বাবা আর মা যদি আদায় না করে, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, ওই সন্তান ওই মা বাবার হক আদায় করবে না। সন্তান পাবার আছে হকদার, মা বাবার কাছ থেকে 10টা হক। কয়টা হক বলেন না? আজকে শোনা জানেন আপনারা? বলেন তো, একটা বলেন তো। এই তো জীবন ভরা 50 বছর থেকে ওয়াজ শুনলেন, সন্তান যে মা বাবার কাছে 10টা হক পাবে, এটাই জানেন না আপনারা। এটা ভুয়াগিরি করে লাভ নেই। এই 10টা হক যদি কোনো মা আর বাপ আদায় না করে, তাহলে বলে গেলাম তার সন্তান বড় হলে মা বাবার হক আদায় করবে না। এই সুতরাং মা বাবার ওয়াজ করে কোনো লাভ নেই। কি বলেন? ঠিক আছে না? এই জন্য এই 10টা হকটাকে বলি, তারপরে কথা হবে ইনশাল্লাহ। 1 নম্বর হক, সন্তান যখন হবে, 1ম নম্বর হক আপনাকে শুকরিয়া আদায় করা লাগবে। এটা হক সন্তান পাবে আপনার থেকে। মন খারাপ হয়ে গেল, মেয়ে হয়ে যায়,
আর কথা বলে না, মুখ কালো হয়ে গেছে। সন্তান ছেলে হলে আপনার মনটা খুশি হয়ে গেল, হয়নি? কিন্তু মেয়ে হওয়ার কথা শুনে মা বাবার মুখটা কালো হয়ে গেছে, আর কথা বলে না। আল্লাহ বলে দিয়েছেন তোমার সন্তান যখন হবে তখন তোমাকে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দিয়েছো, একটা সন্তান দিয়েছো, আল্লাহ লাখো কোটি তোমার কাছে শুকরিয়া, জোরে কোন আলহামদুলিল্লাহ, বল আল্লাহু আকবার। 2 নম্বর হক আছে। 2 নম্বর হক হলো সন্তান যখন হবে তখন তোমাকে আজান দেওয়া লাগবে। সন্তান আজান পাবে, আপনার হক আপনার কাছ থেকে পাবার আছে। যদি আল্লাহু আকবার শব্দ দিয়া যদি কেউ আজান যদি না দেয়, ওই সন্তান বড় হলে মা বাবার হক আদায় করবে না। আজান দেওয়া লাগবে কেন? কেন আজান দেওয়া হলো? সন্তান কি বোঝে? একদিনকে রক্ত মাখার একটা সন্তান মায়ের পেট থেকে জমিনে নামলো, তখন আল্লাহু আকবারের শব্দটা কেন শোনার লাগবে একটু শোনেন। তার মানে সন্তানের কানের মধ্যে প্রথম যে শব্দ দেওয়া হয়েছে আল্লাহু আকবার, সন্তানকে বলা হলো সন্তান তুমি শোনো, যেই জায়গা থেকে সে জমিনের মধ্যে তুমি স্টেশনে নামলেন, এই জায়গা তুমি যত বড়ই হও না কেন, যত বড়ই চেয়ার পাও না কেন, তোমার সবচাইতে মনে রাখা লাগবে আমার আল্লাহ সবচাইতে বড়। জোরে সোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই সব, 3 নম্বর শখ হলো 7 দিনের মধ্যে আকিকা দেওয়া লাগবে। এটা হলো সন্তান পাবার আছে। যদি আকিকা কোনো মা বাবা যদি সন্তানের জন্য না দেয়, তাহলে বুঝতে হবে সন্তান বড় হলে মা বাবার হক আদায় করবে না। খারাপ লাগে নাকি? আপনাদের খারাপ লাগছে? বিরক্ত হচ্ছেন নাকি? এগুলো আসল কথা। মহাগ্রন্থ আল কোরআনের অবদানের বক্তব্য শুনছেন, কোরআন কি অবদান দিচ্ছে একটু শোনেন। 4 নম্বর হল সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে। বাচ্চা হচ্ছে এমন একটা সুন্দর নাম তার রাখা লাগবে। এই নামটা যদি সুন্দর না হয়, অসুন্দর একটা গুয়া গোবরা যদি কেউ নাম রাখে, সন্তান বড় হলে বুঝতে শিখলে খারাপ মনে করবে। এই হকটা কিন্তু আদায় করা লাগবে। 5 নম্বরে 7 বছরে নামাজের ট্রেনিং দেওয়া লাগবে। 7 বছর বয়স যখন হবে নামাজের রীতিনীতি যখন শিক্ষা দেওয়া লাগবে। এই নামাজের রীতিনীতি শিক্ষা যদি আমরা না দেই, বড় হলে ইসলাম বুঝবে না, কোরআন বুঝবে না, মা বাবার খেদমতে বুঝবে না, মা বাবাকে ভাতও দিবে না। আর মা বাবা সম্পর্কে ওয়াজ করে মেহের আলী মৌলবীর কোনো লাভ নেই। 7 নম্বর হলো 6 নম্বর হলো 10 বছরের বিছানা আলাদা করে দেওয়া লাগবে। 10 বছর বয়স হলে আর বিছানায় রাখা যাবে না, বিছানা আলাদা করে দেওয়া লাগবে। এটা হলো নিয়ম। এই হক আদায় করা লাগবে। সুতরাং এই হকগুলি যদি আমরা আদায় যদি না করি, তাহলে মহান আল্লাহ আমার উপর আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে হে মানব মণ্ডলী, মানব সকল, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহর। জোরে বলেন কার ইবাদত করা লাগবে? বলেন না। মানব মণ্ডলী কি বলছেন? একমাত্র ইবাদত করা লাগবে কার? জোরে বলেন কার? নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাক, তিনি সেই রব তোমাদের সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে বুঝতেছেন আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই, ইবাদত করা লাগবে। এখন যদি কেউ ভালো খাবার চাই, মনে করেন আমি একটু ভালো খাবো, শান্তি মতো ভালো খাবো, থাকবো, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কাবা শরীফের দরজার উপর লেখা আছে, আমার নিজের চোখ দিয়ে আমি পড়ে আসছি, কেউ যদি আল্লাহর কাছে ভালো খাবার চায়, শান্তিতে যদি দুমুঠ ভাত যদি খাবার চাই, খাদ্য যদি খাবার চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কথাটা কাবা শরীফের দরজার উপর লিখে রাখছে। সুবহানাল্লাহ বল সবাই। ভাই মুস্তফা ভাই একটু বন্ধ রাখুন। সম্মানিত ভাইরা আমার, আমি আর অল্প সময়ের মধ্যে কথা চান আল্লাহর কাছে। কেউ যদি বলে আমি একটু ভালো খাবো, ভালো থাকবো, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। কি একটু জোরে বলেন কি করা লাগবে? এই কথাটি আছে নাকি বলেন? এই কথাটা কাবা শরীফের দরজাত লেখা আছে। আমি যদি পড়ে না আসতাম তাহলে বলতাম না। শোনেন আয়াত শোনেন।
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ যেন কুরাইশ বংশের লোকদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, তোমরা শোনো, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি ঘরের মালিকের ইবাদত করো, আমি আল্লাহ ক্ষুধার সময় তোমাদেরকে খাদ্য দিব, আর যখন ভয় ভীতির সময় আমি মহান আল্লাহ তোমাদের নিরাপত্তা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার মালিককে, খাবার দিবেন সেই মালিককে। তাহলে কি করা লাগবে? আল্লাহর বিশ্ব সভ্যতায় মহাগ্রন্থ আল কোরআনের অবদানের উপর বক্তব্য শুনছেন। ইবাদত করলে খাবার পাওয়া যায়। এখন যদি বলেন খাবার আমাদের আছে কিন্তু বরকত নাই, অনেক টাকা পয়সা আছে কিন্তু বরকত নেই। বরকত যদি কেউ চান, আল্লাহ আমার খাদ্যে বরকত দাও, টাকা পয়সা রুজি কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ রব্বুল আলামিন সে কথা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদ, কোন গোষ্ঠী, কোন এলাকার মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, কি আনা লাগবে? কি আনা লাগবে? ঈমান তো আমাদের সকলেরই আছে, কিন্তু বিশ্বাস করি না। ঈমান তো আনলেন, বললেন, ওটা তো বিশ্বাস করা লাগবে। প্রথমে বলছি, স্ত্রীর স্বামী বিশ্বাস করে এটা আমার স্বামী, কিন্তু দিনে একটা কাজও তার শোনে না। বিশ্বাস করে এটা আমার স্বামী, কিন্তু তার কাজ করে না। আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি, এমন কেউ এখানে নাই যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না। কিন্তু যেটা বিশ্বাস করলাম এটা তো মেনে নেওয়া লাগবে, না কি বলেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন গোষ্ঠী, আহাল পরিবার, কোন এলাকার মানুষ, কোন সমাজের মানুষ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, আমি মহান আল্লাহ আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমি আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেব। তাহলে বরকত দিবেন কে? কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। এখন যদি কেউ মনে করেন আমি জান্নাতে যাব, কি বলেন? জান্নাতে যাওয়ার আশা আছে না? সবার আছে না জান্নাতে যাওয়ার? এর মধ্যে একটা মানুষকে হাত তুলে দেখাতে পারবেন যে আমি জাহান্নামে যাব? বলেন, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার জান্নাতে। কোথায় যাবেন? কোথায়? তাহলে জোরে জোরে বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব। ও আল্লাহ, তোমার পথে লড়াই করে আল্লাহ মোরা শহীদ হইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, নবী গেলেন তায়েফেতে, পাথরের আঘাত নবী কত সহিব, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। কালেমার মালা নসিব হলে, কালেমার মালা নসিব হলে, হাদিস কোরআন দেখো খুলে, দিন দুনিয়ার মাবুদ আল্লাহ খুশি হইব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর। এখন যদি কেউ মনে করে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব, এই কথা আল্লাহ বলছেন। জান্নাতে যেতে হলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। বিয়ে যখন সন্তানকে দেওয়া হয়, ছেলের সাথে 3 জন কোলদারা যায়। কোলদারা যায় না? এ ভাই না কথা বলেন, এ ভাই কথা বলেন। কোলদারা যায়, মেয়ের সাথে আবার ডলি বিবি যায়, মাকুম দিয়া মানে বলি। ছেলের সাথে যায় কোলদারা আর মেয়ের সাথে যায় ডলি বিবি, যায় না এরকম? কিচ্ছু এলা ভুয়া,
এলা যাওয়ার কোনো হাদিস দলিল নাই। আনকা বিয়া করেছে ছেলে, বউ লিয়া যাবে, ও মাকুম দি ডুলি বিবি লিয়া যাওয়ার দায়িত্ব না? দায়িত্ব আমরা বানায় এলে করেছি আন্দাজি। ছেলে বিয়ে করবার যাবে, তার সাথে কোলদারা যাওয়া লাগবে কেন? এইটাও ভুয়া, যাওয়ার কোনো দরকার নেই, আমরা দেই কেন? তার মানে হলো যখন ছেলে সন্তান বিয়ে করছে, ওই বিয়ের বাড়ির ডলি বিবি যার কোলদারা যায়, মাকুম দিদের কোনো দলিলও নাই। তার মানে হলো যাই কি জন্য? নতুন সন্তান যাচ্ছে, একটু ভয় পেতে পারে, ভয়টা ভাঙানোর জন্য এই জন্য যায়। কোলদারা না হলে বর একা একাই কিন্তু শ্বশুরের বাড়ি যাওয়া চায় না, কি হয় না হয়। আর ওই নতুন মেয়েকে আমি বিয়ে দিলাম, নতুন মেয়েটা একটা পরের ঘরে যাবে, এইটাও ভয় পায়। এই জন্য সাহস জোগানোর জন্য একটা ডলি বিবির সাথে দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা ইবাদত করে আল্লাহ খুশি যখন হবে, বলবে আল্লাহ বান্দা তুমি এখন জান্নাতে যাও। ওই জন্য অভিমান করবে। বর যেমন শ্বশুরের বাড়িতে একা একাই যাবার চায় না, মেয়ে যেমন একা একাই শ্বশুরের বাড়িতে যাওয়া আসে না, কিছু সাথে নেওয়া লাগে। বান্দা অভিমান করবে, আল্লাহ আমি একা একাই, আমি আল্লাহ তোমার জান্নাত আমি সাথে চাই না। আল্লাহ বলবে ফি ইবাদি ফাদখুলি ইবাদি। ইবাদ মানে শুকর গুজার বান্দা, যারা ইবাদত করেছে। ইবাদতের উপরই তো বক্তব্য শুনছেন নাকি বলেন? আকাশে গোড়া ইবাদতের বক্তব্য শুনছেন, ইবাদতের উপর। শুকুর গুজার বান্দা, আল্লাহ তখন অর্ডার দিয়া দিবে, বান্দা তোমার যত শুকুর গুজার বান্দা যেগুলি আছে, যা ওই কুল দ্বারা মাকুমদের মতো শুকুর গুজার বান্দা সহকারে তুমি জান্নাতে চলে যাও। 1 নম্বর শর্ত ইবাদত করা লাগবে ফি ইবাদি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আল্লাহর দয়া চাই, কি বলে দয়া চাই আমরা? এ ভাই বলেন আল্লাহর দয়া চাই আমরা? ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, দয়া ছাড়া। এইভাবে বনি ইসরায়েলের একজন যুবক বলেছিল, আল্লাহ তোমার দয়া দিয়ে আমি আল্লাহ জান্নাতে যেতে চাই না, আমার ইবাদত দিয়ে আমি আল্লাহ জান্নাতে যেতে চাই। এইটা একটু অহংকার করেছে, গর্ব করেছিল। আল্লাহ বলছে, ফেরেশতা যাও, ওই বান্দা ইবাদত করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ওকে আমি জান্নাত দিব। যাও জান্নাত দিব, কিন্তু জাহান্নামের নিকটবর্তী একটু ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের কাজটা একটু ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের কাছে যখন গিয়েছে, ফেরেশতার সাথে করে ঘুরেছে। জাহান্নামের কাছে এত উত্তপ্ত গরম, এত তাপ, তাকে পিপাসা লাগছে, তৃষ্ণা লাগছে, একটু পানি খাবে। আল্লাহর ফেরেশতা বলে, ফেরেশতা পানি খাওয়া লাগবে। আল্লাহর ফেরেশতা বলছে, আল্লাহর বান্দা এখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি খাওয়া যাবে না, পানির কোনো এখানে ব্যবস্থা নাই, পানি খাবার এখানে দেওয়া যাবে না। বলে পানি ছাড়া আবার জীবন বাঁচবে না, একটু দয়া করে মেহেরবানি করে পানি দাও। ফেরেশতা বলছে, পানি দেওয়া যাবে, 1 গ্লাস পানি যদি খান 500 বছরের ইবাদত আমাকে দেওয়া লাগবে, তাহলে 1 গ্লাস পানি দিব। বান্দা বলে, আমার জীবন বাঁচে না, কিসের ইবাদত? জীবন বাঁচে না, পানি দাও। 1 গ্লাস পানি 500 বছরের ইবাদতে 1 গ্লাস পানি তখন খাইছে। খাওয়ার পরে পেশাবের একটু ভাব হয়েছে, পেশাব করাটাও ইবাদত, রাস্তা চলা ইবাদত, ভাত খাওয়া ইবাদত, গোসল করা ইবাদত, পায়খানা করা ইবাদত। দুনিয়ার যা করবেন সব কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। নামাজ শুধু নামাজ পড়ে ইবাদত নয়, রোজা রাখা ইবাদত নয়, আমি তো বললাম। এই জন্য পেশাব করবে। আল্লাহর ফেরেশতা বলে, বান্দা এখানে পেশাবের কোনো জায়গা নাই, পেশাব করবে দেওয়া যাবে না, সম্ভব না। তবে পেশাব যদি করেন আরও 500 বছরের ইবাদত দেওয়া লাগবে, তাহলে পেশাবের একটা জায়গা বানাই দিতে পারি। কিসের ইবাদত? জীবন বাঁচে না। মস্তানি, যত মস্তানি করেন, গাদ্দারি করেন, মস্তানি সব হারিয়ে যাবে। 2 দিন যদি আপনি পেশাব করতে না পারেন, তাহলে আপনার মস্তানি সব শেষ। ঢাকা পিজিত লওয়া লাগবে, না হলে ওই ভারতে ইন্ডিয়াতে চিকিৎসা হওয়ার জন্য যাওয়া লাগবে, পেশাব হচ্ছে না। আল্লাহর বান্দা 1000 বছরের ইবাদত সব দিয়ে দিয়েছে, 1 গ্লাস পানি ভিতরে ঢুকাইছে, আর 1 গ্লাস পানি ভিতর থেকে পেশাব করে বের করে দিছে। কয় হাজার বছর ইবাদত লাগিছে?
কথা বলে কয় হাজার? এই তো আমরা মাস্তানি করি, আমাদের মধ্যে ভিতরে একটা পাকস্থলী আছে, আছে না? পাকস্থলী আছে। আমরা যে খাদ্য খেয়ে আসলাম বাড়ি থেকে, খুবই তো আমরা মাস্তানি করতেছি, খুবই গাদ্দারি করতেছি, কিন্তু হজম করে দিচ্ছেন সেই মালিকের নাম কি? এটা আমরা মনে করি না। এই যে পাকস্থলীর মধ্যে খাদ্য যখন ঢুকে পড়ল, পিত্তথলি থেকে এক ফোঁটা করে রস এমনি এমনি খেজুরের রসের মতো টপ টপ করে ওখানে পাকস্থলীতে পড়তেছে। ওই পানি যদি ওখানে না পড়ে ওই পাকস্থলী থেকে খাদ্য হজম হবে না। ওইটা হজম করে দেওয়ার জন্য টপ টপ করে এক ফোঁটা রস ওই পাকস্থলীতে পড়তেছে। যখন শেষ হয়ে যাবে, অটোমেটিকলি ওই পিত্তথলির রসটা পড়া বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখানু শায়াতিন, অপচয়কারী হলো শয়তানের ভাই। আল্লাহ যদি অপচয় করত, ওই রস যদি টপ টপ করে পড়তে থাকতো, তাহলে আয়াতের সাথে মিল হতো না। প্রিয় ভাই সব, আমার শুধু তাই নয়, এই যে পাকস্থলী থেকে হজম করে দিলেন আল্লাহ, আমাদের হজম করে দিচ্ছেন কে? জোরে বলেন, কে দিচ্ছে? এই যে আল্লাহ বলছে, আল্লাহর যদি কেউ দয়া চায়, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, দয়া লাগবে। আল্লাহ বলছে যদি আল্লাহর কেউ দয়া চায় তাহলে কি করা লাগবে? ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দার। আল্লাহু আকবার বলেন। এই যে কাপড়ে যদি কেউ জোড়া লাগাবার চায়, তাহলে সুই সুতা দিয়ে সেলাই করা লাগে, লাগে না? কাপড়ে যদি কেউ জোড়া লাগাবার চান, মনে করেন আমার এই চাদর আর এই ভাইয়ের চাদর যদি জোড়া লাগে, তাহলে সুই সুতা সেলাই করা লাগে, তাহলে জোড়া লেগে যাবে। কাঠে যদি জোড়া লাগাবার চান, তাহলে লোহা বসে, তাহলে কাঠ জোড়া লেগে যাবে। এটা কি বলেন? কোনো স্বামী আর স্ত্রী যদি মন ভাঙ্গা হয়ে যায়, এটা জোড়া লাগছে না, কোনো ক্রমে জোড়া লাগে না, যার জন্য তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোনো স্বামী আর হলো স্ত্রীর যদি কোনো মন ভাঙ্গা হয়, জোড়া না লাগে, আল্লাহর কোরআনের সেই ব্যবস্থা আছে। অর্ডার দিলে বলবো, অর্ডার দিলে বলবো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলছে স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। মায়েরা ভালো করে খেয়াল করেন, এটা পোশাকের সাথে তুলনা করছে, এটা পাগলামো লয়। আল্লাহ কথাটা এমনিতে বলেনি। স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কি সুন্দর কথা আল্লাহ বলে দিয়েছে। তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে যে আল্লাহ পোশাকের তুলনা করলেন কেন? এই যে আমার ভাই পোশাক গায়ে দিয়ে আসছে, পোশাকের কাজ দুইটা। জোরে বলেন, পোশাকের কাজ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এটা মুখস্থ করে যান। দুইটা কাজ। এক নম্বর কাজ, পোশাকের দ্বারা মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি পায়। এই যে আমার ভাই আমার ডানে বসে আছে, কত সুন্দর চাদর, এত সুন্দর চাদর গায়ে দিয়ে আসছে, আমরা কত সুন্দর তাকে সম্মান আদর করতেছি। এই ভাই যদি একটা স্যান্ডো গেঞ্জি আর একটা গামছা ঘাড়ে যদি লঙ্গি পরে এখানে আসতো, এই মর্যাদা আমরা দিতাম? এ ভাই কথা বলেন, দিতাম? আমি মেহের আলী মৌলভী যদি যাই, বড় একটা জুব্বা গায়ে দিছে যার দাম 1800 টাকা, একটা কোট গায়ে আছে, মজিব কোট গায়ে আছে, চশমা আছে, জুতা আছে 2000 টাকা দাম। যখন মাহফিলে গেলাম তখন সবাই 10-12 জন আসলে, হুজুর চলে আসছে, চলেন হুজুরকে নিয়ে যাই। আমি যদি একটা স্যান্ডো গঞ্জি গায়ে একটা গামছা গায়ে লঙ্গি পরে যদি ওখানে নামি, কার গাড়ি থেকে যদি নামি, তাহলে ওই রকম সম্মান আর মর্যাদা আমাকে দিবে? কি নামলো রে গেঞ্জি আর গামছা ঘাড় থেকে, কি নাম? এটা বলে প্রধান বক্তা। মানুষ প্রথমে মন থেকে আমাকে অবহেলা করে ঠেলে দিবে। কথা বলে ঠিক কিনা? তাহলে পোশাকের এক নম্বর কাজ হলো মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেওয়া। মায়েরা খেয়াল করবেন, আপনার স্বামী যেহেতু আপনার পোশাক, আপনার দ্বারা সম্মান আর মর্যাদা স্বামীর বৃদ্ধি পাওয়া লাগবে সমাজের মধ্যে। আর আপনার স্বামী, আপনার দ্বারা স্বামী অপমান হয়, বেইজ্জতি হয়, লাঞ্ছনা হয়, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আপনার দ্বারা স্বামীর মান মর্যাদা কিন্তু বৃদ্ধি হয় না। আপনি দুর্নাম করেন, বদনাম করেন, আপনি মান মর্যাদার ক্ষুণ্ণ করে দেন। আল্লাহ পোশাকের সাথে তুলনা করেছে, আপনার দ্বারা স্বামীর মান মর্যাদা বৃদ্ধি পাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সবাই। স্ত্রী আবার স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। স্ত্রীর দ্বারা বিবির মান মর্যাদা বেশি পাওয়া লাগবে।
কিন্তু স্ত্রী তো দুর্নাম করে করে বদনাম করে করে মানুষ সমাজে আমরা খাটো করে দেই। তার মানে আমার দ্বারা আমার স্ত্রীও সম্মান পায় না, আর আমার বিবির দ্বারা স্বামীও কিন্তু সম্মান পায় না। এই জন্য মহান আল্লাহ বলছে, কাপড়ে কাপড়ে যেমন সেলাই করলে কাপড় জোড়া লেগে যায়, মা স্বামী আর স্ত্রী যদি অন্তর ভেঙ্গে যায় আর জোড়া না লাগে, মহান আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দার। নিশ্চয় যারা ঈমান আনছে, আল্লাহকে যারা ভয় করে চলবে, ইবাদত যারা করবে, মহান আল্লাহর যত দয়ার মায়া ওই বান্দার উপর আল্লাহ তার ওই দয়ার মায়া দিয়ে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। ইবাদত করলে আল্লাহর দয়া পাওয়া যাবে। আর যদি ভালো রাস্তা যদি চান, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। আমরা নামাজের মধ্যে বসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সোজা সরল একটা পথ আমাকে দাও। এটা সমস্ত মুসলমানেরা ভাই বোনেরা নামাজের মধ্যে আসলে আমরা ভালো রাস্তা চাই কি চাই না? বলেন না, চাই না? আল্লাহ বলছে যদি কেউ ভালো রাস্তা চাই, আল্লাহ সেই বলে দিচ্ছে, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহা, আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ, রাব্বি ওয়া রাব্বুকুম, যেই রব আমাকে আপনাকে বলে দিয়েছে ফা'বুদুনি, আল্লাহর ইবাদত করা লাগবে। আর আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ, মহান আল্লাহ তোমাকে ভালো একটা পথ দিয়ে দিব। তার মানে অসংখ্য বাঁকা পথ এই জমিনের মধ্যে আছে, তার মধ্যে একটাই মাত্র ভালো পথ, সোজা পথ, তার নাম হলো ইসলাম। জোরে বলেন তো, ভালো পথের নাম কে? ভাই মাথা ব্যাকা করলেন কেন? এই পৃথিবীর মধ্যে অসংখ্য বাঁকা পথ আছে, একটা পথ আছে, তার নাম হলো ইসলাম, সোজা পথ। জোরে বলেন সেই পথের নাম কি? এটা আরো জোরে বলেন, পথের নাম কি? আল্লাহ এমনিতেই বলে নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। 50 বছর বয়স হয়ে গেছে একটা গাছের, এরকম বাঁকা হয়ে গেছে ডাল, গাছের ডাল বাঁকা হয়ে গেছে। এই গ্রামের সমস্ত লোক যদি লাগে ওই ডালটা আমরা সোজা করব, বাঁকা সোজা করব, পারবেন? বলেন পারবেন? সোজা করার উচিত ছিল যখন গাছটা যখন মাটিতে লাগাইছিলেন, একটা লড়ি বা খুঁটি পুঁতে ওই গাছটা সোজা করে দড়ি রশি দিয়ে বেঁধে দেওয়া, তাহলে বাঁকা হতো না, গাছটা সোজা হয়ে যেত। এখন 50 বছর হয়ে গেছে, বড় গাছ হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এই গ্রামের সবাই যদি লাগে এই আমের গাছের এই বাঁকা ডালকে সোজা করতে পারবেন? পারবেন? তার মানে আমাদের মন বাঁকা হয়ে গেছে। সুদ খায়া, ঘুষ খায়া, সুদের ওয়াজ করতে টেবিল থাবড়ায় থাবড়ায় বক্তা মোড়া শেষ। লাখো বক্তা মরে গেছে, মাটি পর্যন্ত হার খায়া ফেলছে, কিন্তু সুদ এখনো মরে। কি বলে? মরিছে? মরিছে সুদ? বক্তা মোড়া শেষ। হাজার হাজার বক্তা সুদের উপর ওয়াজ করে, ঘুষের উপর ওয়াজ করে, মোড়া শেষ, হার পর্যন্ত মাটি খেয়ে ফেলছে। এখনো পর্যন্ত সুদ এখনো জেতায় আছে, সুদ মরেনি। সুদ মরারও একটা ব্যবস্থা আছে, ধরে বলে আছে না নাই? এই জন্য বললাম আমাদের অন্তর বাঁকা হয়ে গেছে। এখন আর সোজা কোরআনের ওয়াজ শোনা ওই অন্তর আর বাঁকা সোজা করা যাবে না, সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই সোজা না হবেন, এত গাড়া সোজা করে দেওয়া সম্ভব না। এখন এবাদত যদি আমরা না করি, কেন ভাই ঘুরে এটি আসে কেন? এইদিকে তুচ্ছি, ঘুরে খেলে ওই জায়গায় যাচ্ছে, ব্যাপার কি? ভাইয়ের আমার, এতক্ষণ এবাদতের উপর বক্তব্য শুনলেন। এখন বলা হচ্ছে ইবাদত যদি কেউ না করে তার উপায় কি? আল্লাহ সেই কথা বলে দিয়েছে। আমার ভাইরা শোনেন, যদি কেউ ইবাদত না করে, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইবাদত যদি কেউ না করে, আল্লাহর যদি ইবাদত না করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এখন বলেন তো, ইবাদত না করলে যাওয়া লাগবে কোথায়? বলেন না, যাওয়া লাগবে কোথায়? আল্লাহ তার নবীকে বান্দা বলে ডাকা খুব পছন্দ মনে করেছিল। এই কথাটা আগে তো বলছিলাম, কিন্তু নবী বলে আল্লাহ তাকে সম্বোধন করে নাই, বান্দা বলে সম্বোধন করেছে। আব্দ,
আব্দ বান্দা বলে আল্লাহ তাকে সম্বোধন করেছে। একটু খেয়াল করেন, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিককে। একটু জোরে বলেন, সমস্ত রাজত্বের মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর হাতের মুঠের মধ্যে সমস্ত আকাশ আর জমিন, পাহাড় পর্বত, নদ নদী, বন বনানী, সমুদ্র মহাসমুদ্র আল্লাহর হাতের মধ্যে রয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদত করবেন, এটা ভালো না খারাপ? এই কথা আবার কোথায় বলছেন? একটু ভালো ইবাদত করা লাগবে। বেশি ইবাদতের কথা আল্লাহ বলেনি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকু আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বলছেন তোমরা ভালো আমল করো। বেশি আমলের কথা আল্লাহ বলেন, ভালো আমল করো। আমরা নেক আমল বলতে বলতে আমাদের জিহ্বা শেষ হয়ে গেছে, কিন্তু নেক আমল কাকে বলে এখনো পর্যন্ত আমরা জানি না। আমি যদি প্রশ্ন করি, জিজ্ঞেস করি, আপনারা হয়তো বলতেই পারবেন না যে নেক আমল কাকে বলা হয়। নেক আমল কাকে বলা হয়? আপনার জীবন থেকে মরণ পর্যন্ত আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার উপর চলার নাম হলো নেক আমল। একটু মুখস্থ করে যান, নেক আমলটা বলে কি? এমন কাজ করেছে ওটা আল্লাহর হুকুমও নাই, রাসূলের তরিকাও নাই, ওটা নেক আমল বলা যায় না। এই জন্য আল্লাহ বলছেন না, আমি আল্লাহ বান্দা বলে আমি আল্লাহ সম্বোধন করেছি আমার রাসূলকে। কোথায় আছে? একটু কান লাগান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে আব্দি বলা হয়েছে। আব্দ মানে বান্দা। এই আব্দি শব্দের অর্থটা হলো নবীকে আল্লাহ বোঝাচ্ছে। তিনি সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা, সমস্ত অপরকতা থেকে আগেই মুক্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার রব, তিনি তার বান্দাকে রাতের একটা অংশতে ইসরা করেছে, মেরাজ করেছিল। আব্দ, এখানে আব্দ আল্লাহ বলে ডাকলেন নবীকে। এই আব্দ শব্দের অর্থ বান্দা, আর বান্দা মানে নবী। নবীকে আল্লাহ আব্দ বলছে। বান্দা বলে আল্লাহ খুব প্রিয়, খুব পছন্দ, সবচেয়ে খেতাব, সবচেয়ে ভালো ডাক। বান্দাকে আব্দ বলে আল্লাহ ডাকছে। নবী যখন মেরাজে যাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে গেছে। এটা আশ্চর্য একটা মেরাজ, আশ্চর্য একটা ইসরা। যখন আল্লাহর রসুল যাচ্ছেন মেরাজ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, আমাদের প্রধান অতিথি যখন আসবে, এমপি মন্ত্রী যখন আসবে, হাজারো গেট আমরা তৈরি করি, মঞ্চ সাজায় দিই আমরা প্রধান অতিথির জন্য। আমাদের প্রিয় নবী যখন আকাশ থেকে প্রথম আকাশে যখন গেলেন, টক টক করতেছে, জিবরিল আমিন আসার সাথে টক টক লক দিলেন। লক দেওয়ার পরে ওখান থেকে দরজা যখন খুলে দিলেন, হাজারো লাখো কোটি ফেরেশতা তারা ওখানে দাঁড়িয়ে আসে। জমিনের ধুলির ধরা থেকে একজন বান্দা আল্লাহর কাছে আসবে দেখা করার জন্য। এত বড় মাহবুব বান্দা, এত বড় সুন্দর সুরতের বান্দা, কেমন তার সুরত সেফত, একটা নজর দেখার জন্য আকাশের দরজার কাছে লাখো কোটি ফেরেশতা দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে দেখবার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে দাঁড়াচ্ছে। লোকটা কেমন, আল্লাহর বন্ধু যাবে এই রাস্তা দিয়ে শুনেছে, ওই জন্য তাকে একটা নজর দেখার জন্য আল্লাহ যাচ্ছে। দুনিয়ার যত মানুষ, সব মানুষের চাইতে সুন্দর মানুষ, সব মানুষের চাইতে সুন্দর ব্যবহার, এই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী বসে আছেন মদিনার মসজিদে নববীতে। এই কথা ওখানে মসজিদে নববীতে যখন আমি নামাজ পড়লাম, আমার মনে হলো যে এই নবী, বিশ্ব নবী মদিনার মসজিদে নববীতে বসে আছে। একজন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে মসজিদের ভিতরে, মসজিদের নববীতে দাঁড়ায় পেশাব করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁত কর্মর করতেছে। আশ্চর্য কথা, এরকম ভাব। আল্লাহর নবী ওমর, ওকে ধাও করো না, ওকে পেশাব করতে দাও। যদি ধাও করো তাহলে গোটা মসজিদ পেশাব দিয়ে ভরায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? ধাও করলে তো দৌড়বে আর পেশাব করে, গোটা মসজিদ ভরে দেবে। পেশাব করতে দাও। পেশাব শেষ হয়ে গেছে, তাকে ডাক দিলেন। ইহুদিকে ডাক দিলেন। বিশ্বনবী বলছে, বাবা, এটা আমাদের ধর্মীয় মসজিদ, আমরা ইবাদত করি, এটাতে পেশাব করা হয় না, পেশাব করা যায় না। এত সুন্দরভাবে কথা বললেন। ইহুদি মনে মনে ভাবলেন, আল্লাহ গো, এত সুন্দর মানুষ। রসুলকে বলছে, হে নবী,
আপনি যদি একটু চোখ বাঁকা করতেন আমার মাথায় এতক্ষণ থাকতো না। মসজিদের মধ্যে যেহেতু পেশাব করেছি, আপনাদের ইবাদত করার জায়গা, আপনি চোখ বাঁকা করলে মাথা থাকতো না। এত সুন্দর কথা আমাকে বললে আমি আমার ধর্মে আমি আর থাকতে চাই না। আমি আপনার হাতে হাতে কলেমা দিয়া আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দেখলেন মসজিদে নববীতে প্রতিদিন আল্লাহর নবী নামাজ শেষে কিছু কথাবার্তা আলোচনা করে। প্রতিদিন একটা ইহুদি এসে আল্লাহর নবীর কথা বসে বসে শোনে, কিন্তু মুসলমান তারা জায়গা পায় না। কিন্তু ইহুদি বসে জায়গা দখল করে আল্লাহ রসুলের কথা শোনে, কিন্তু মুসলমান হয় না। ওমর একদিন কলার ধরে টেনে বের করে মসজিদে নববীর বাহিরে নিয়ে গেলেন। বলে, ইহুদি, আমরা মুসলমান, নবীর কথা আমরা শুনব, কিন্তু আমরা জায়গা পাই না। তুমি তো মুসলমান হও না, কিন্তু নবীর কথা শুনবার জন্য জায়গা দখল করো কেন বলো? এইবারে নিয়ে গেলেন। ওমরকে বলছেন, ওমর, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর এত দয়া, এত মায়া আর এত ব্যবহার, সুন্দর কথা। ওই ইহুদিকে কাছে ডাক দিয়ে বসালেন। বসে বলছেন, বাবা বলো তো, তুমি মুসলমান হও না? প্রতিদিন আমার কথা শোনেন, আমার মুসলমান জায়গা পায় না, তুমি জায়গা দখল করো কেন, একটু বলো। ইহুদি তখন বলছে, এমন একটা মানুষের কাছে কথাটা বলতেছে, সেই মানুষ এই দুনিয়ার যত মানুষ, সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বাবা শোনো। ইহুদি বলছেন, হুজুর, আমি মুসলমান হই না দুইটা কারণে। কয়টা কারণ? শোনা যান, হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। দুইটা কারণে আমি মুসলমান হই না। বিশ্ব নবী বলছেন, বাবা বলেন তো দুইটা কারণটা কি? কি কারণে মুসলমান হও না বলো? ইহুদি বলছেন, হুজুর, আমি প্রথম নম্বর কারণ, মুসলমান হইলে আপনি চাঁদা চান, চাঁদা দেওয়া লাগবে জিহাদের ময়দানে, চাই না এরকম? আল্লাহ রসুল জিহাদের ময়দানে চাঁদা চাচ্ছিল, চাঁদা দাও, চাঁদা দাও। কেউ 10,000 5,000 চাঁদার পাহাড় হয়ে যেত। তা আমি গরিব মানুষ, চাঁদাও দিবার পারবো না, আমি মুসলমানও হওয়া পারবো না। এক নম্বর কারণ। হুজুর বললেন, বাবা আমি যদি তোমার থেকে চাঁদা না নেই তাহলে তুমি কি করবেন? ইহুদি বলছে, হুজুর তাহলে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ বলো সবাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আল্লাহর নবীর ব্যবহারটা শোনেন। দুই নম্বর কারণ বলো। আল্লাহর নবীর কাছে ইহুদি বলছেন, হুজুর 2 নম্বর কারণ, আপনি নামাজ পড়ে ঘুরে সাহাবীদের বলেন, আজকে তুমি 2টা মেহমান নিয়ে যাও, 2টা মেহমানদারি করা লাগবে। হুজুর আমি গরিব মানুষ, হয়তো মুসলমান হলে আমাকেও আপনি বলবেন মেহমান নিয়ে যাও, 2টা খাবার দাও। আমি গরিব মানুষ, খাবার দিবারও পারবো না, আমি মুসলমানও হব না। আল্লাহর নবী বলছেন, বাবা মেহমান যদি আমি তোমাকে না দিই তাহলে তুমি কি করবেন? তাহলে লোকটা বলছেন, হুজুর তাহলে আমি এক্ষুনি মুহূর্তে মুসলমান হয়ে যাব। জোরে খুন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? বলেন শর্ত কয়টা? 2টা। 2টাই শর্ত রাজি। লোকটা মুসলমান হয়ে গেলেন। এখন সত্য কথা জবান খুলে বলেন তো দেখি, ইহুদি যখন ছিল ওই মন মানসিকতা, আর মুসলমান হওয়ার পর, ইসলাম কবুল করার পর ওই মন মানসিকতা আর আছে নাকি? একটু পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান পরিবর্তন হয়ে গেছে। এখন 1 দিন 2 দিন 3 দিন নবীর কথা শুনতে শুনতে মনে চাচ্ছে, নবী যদি আমার থেকে একটু চাঁদা চাই তাহলে একটু দিব। সুবহানাল্লাহ সবাই। শর্ত কি ছিল? শর্ত কি ছিল? নবী চাঁদা চাবে না, নিবেও না, কিন্তু মন চাচ্ছে যে নবী চাইলে আমি একটু দিব। আবার মন চাচ্ছে, হুজুর যদি বলে বাবা 2টা মেহমান নিয়ে যাও, আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আলাল্লাহি কাসতুস সাবিল, যত রাস্তা আছে, যত পথ আছে, একটাই পথ সোজা, একটাই পথ সরল, তার নাম হলো ইসলাম। বলেন তো এই রাস্তাটার নাম কি? আমরা যারা বসে আছি সকলে ইসলামকে ভালোবাসি না? এটার নাম ইসলাম। লোকটা মনে মনে চিন্তা করে, নবী কোন দিন আমাকে বলবে একটা মেহমান নিয়ে যাও, কিন্তু নবী বলে না, কোনো ক্রমে নবী বলে না, শর্ত করা আছে। একদিন হঠাৎ করে লোকটা বলেছে, হুজুর আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলো বাবা, কি বলবেন? বলে, হুজুর আমার মনটা পরিবর্তন হয়ে গেছে, দয়া করে মায়া করে আমাকে একটু চাঁদাও চাও, আমি চাঁদাও দিব।
মেহমান দিলে আমি মেহমানদারি করব। আর হুজুর বলছেন না বাবা, শর্ত করা আছে, আমি তোমার থেকে সাদাও নেব না, মেহমানও দিব না। লোকটা খুব কাকুতি মিনতি করেছে, অনুরোধ বিরোধ করেছে, খুব আশা দিবে। আল্লাহর নবী একদিনকার ঘটনা, একদিন বলেছে বাবা যাও, এই যে এই একটা মেহমান নিয়ে আজকে তুমি এই মেহমানদারি করো, যাও তুমি একটা মেহমান নিয়ে যাও। একটা মেহমান সাথে দিয়েছে। কয়টা? জোর বলেন কয়টা? একটা মেহমান সাথে দিয়েছে। এই মেহমানদারি নিয়ে যাচ্ছে, আনন্দ করছে। বিশ্ব নবী আমাকে আনন্দ চিত্তে একটা মেহমান দিতে, আমি তাকে মেহমানদারি করাবো। কিন্তু বাড়ির কাছাকাছি যায় দেখে ওই বাড়ির দরজা দিয়া, গলি দিয়া, দরজা দিয়া 15 জন মানুষ, 10 জন মানুষ ঢুকতেছে। তারা কালো পোশাকধারী, কালো পোশাক দিয়ে 10 জন মানুষ তার দরজার মধ্যে, আঙ্গিনার মধ্যে ঢোকা পড়ল। লোকটা মনে মনে চিন্তা করলো, এই তো বেকায়দায় পড়ে গেলাম, আমি মুসলমান যদি না হতাম তাহলেও ভালো থাকতাম। আল্লাহর নবী একটা মেহমান আমাকে দিয়েছে, আর আমার আঙ্গিনার মধ্যে 10টা মেহমান ঢোকা পড়লো। তাহলে হলো মোট কয়টা? কয়টা? 11টা মেহমানদারি করে আমার মতো কোনো শক্তি নাই, পারবো না। মেহমানটা আড্ডার মধ্যে ঢুকাই দেওয়ার, ওই আড্ডার মধ্যে ঢোকেনি, ওখান থেকে পালিয়ে চলে গেছে। যাওয়ার পরে মনটা কাঁদে, কেন আমি আসলাম, মেহমানদারিতে করতে পারলাম না, আল্লাহর নবীর মেহমান, আমি মেহমানদারি করতে পারলাম না। কিন্তু হঠাৎ করে একদিন দেখে, একদিন নয়, 2 দিন নয়, আবার একদিন আল্লাহর নবীর দরবারে বসছে। বসার পরে লক্ষ্য করে খেয়াল করে দেখে আবার একটা মেহমান ওই ব্যক্তিকে দিয়েছে, বাবা আজকে একটা মেহমান নিয়ে যাও। যাওয়ার পরে ওই লোকটা আবার মেহমান নিয়ে যাচ্ছে। ওই দিন তো মেহমানদারি করতে পারিনি, আজকে মন ভরে মেহমানদারি আমি করব। ওই দিনে যখন যাচ্ছে, আঙ্গিনার মধ্যে 15 জন সফেদ জামা কাপড়, সাদা পাগড়ি, সাদা রুমাল, সাদা দাড়ি, এরকম 15 জন মেহমান ওই রাস্তার মধ্যে, দরজার মধ্যে ঢুকে পড়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, সেদিন তো 10 জন, আজকে তো 15 জন, এটা আমার পক্ষে সম্ভব নয়। ওই দিনে চলে গেছে, আর মেহমানদারিও করাতে পারেনি। কিন্তু প্রথম মেহমানের সাথে একদিন রাস্তার মধ্যে দেখা হয়, ভুল স্বীকার করছে, ভাই আমি তো নবীর মেহমান নিয়ে আসছিলাম, খাবার পারিনি, খাবার দিতে পারিনি, আমি তো চলে গেছি, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আর ওই মেহমান বলতেছে, বাবাজি আমাকে এত সুন্দর মেহমানদারির কোনোদিন জীবনে আমাকে কেউ করেনি, ওই দিনে সুন্দর মেহমানদারি করেছে আপনার বাড়ির যত মানুষ ছিল, এত খাবার, এত সুন্দর মেহমানদারি আমি আর কোনোদিন পাইনি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিষয়টা আল্লাহর নবীর কাছে বর্ণনা করলেন। বলে, হুজুর প্রথম মেহমান আমি যখন নিয়ে গেলাম, এই ঘটনা সব বিস্তারিত বললেন। আবার দ্বিতীয় মেহমান দিলেন, এই ঘটনা সব বিস্তারিত বললেন। আল্লাহ রসুল বলছেন, শোনো, প্রথম যেই মেহমান নিয়ে গেছেন কালো পোশাকধারী, ওটা হলো গজবের ফেরেশতা। গজবের ফেরেশতা যখন ঢুকে পড়েছে, আপনার বাড়ি গজব দেওয়ার জন্য ঢুকে পড়েছে। তারপরে যে মেহমান নিয়ে গেছেন, ওই মেহমানের সাথে 15 জন আল্লাহর রহমতের ফেরেশতা আঙ্গিনার মধ্যে ঢুকে পড়েছে। ওই গজবের ফেরেশতাকে উঠায় দেওয়ার জন্য মেহমানদারি করলে আল্লাহর গজব থেকে বাঁচা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার বলছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আর বেশি সময় নিব না, 9টা পর্যন্ত সময় দেওয়া ছিল, তার 9টা 11, আর সময় নিব না। অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দিব, হয়তো বা বক্তা আসতেছে পিছনে। এটার উদ্দেশ্য ছিল, আমাদের আজকের উদ্দেশ্য ছিল এই মহান, এই কোরআনের হলো মাদ্রাসা। কোরআনের কত বড় বরকত! এই কোরআন আমার বেঁচে থাকার জীবনের দলিল। এই কোরআন বেঁচে থাকার আমার একটা দলিল। শান্তি দিবে কোরআন, সুস্থে দিবে, খাবার দিবে, সব বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে, জাহান্নাম থেকে কোরআন আমাকে বাঁচায় দিবে। আল্লাহ রসুল বললেন, মান ক্বারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাত। আল্লাহ রসুল বলছেন, যখন আল্লাহর বান্দা যখন জান্নাতি হবে, একটা বান্দাকে আল্লাহ বলবে, বান্দা তুমি একটা কোরআনের আয়াত পড়ার জান্নাতের দিকে উপরে উঠতে থাকো, একটা আয়াত পড়ো আর উপরে ওঠো। আমরা তো বেশি পারবো না,
হয়তো কুল হু আল্লাহু আহাদ, হয়তো আলাম তারা কাইফা ফালা বলে আমরা থেমে যাব, যেহেতু আমাদের আর জানা নাই। একটা হাফেজ, কোরআনের হাফেজ 6666 আয়াত মুখস্থ করেছে। একটা আয়াত পড়বে আল্লাহর জান্নাতের উপর উঠবে, যেখান যায় তেলাওয়াত শেষ ওই পর্যন্ত জায়গা আল্লাহ তার জন্য বরাদ্দ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোরআনের বরকতে জান্নার উপরে যাচ্ছে। এখন এই ফাস্তা জাহারাহু ফাহাল্লা হালালাহু আদাখালাহুল্লাহুল জান্নাত, বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ বলে, বান্দা তোমাকে একাই আমি জান্নাত দিব না, একটা বোনাস দিব। বোনাসটা কি? কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আমি 10 জন তোমার আহাল পরিবার থেকে যারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, জাহান্নামে যাওয়াই লাগবে, ওয়াজিব হয়ে গেছে, এইরকম তোমার সুপারিশ করলে, তোমার সুপারিশের কারণে এই 10 জন লোককে আমি তোমার সাথে আল্লাহ আমি জান্নাত দিয়ে দিব। এটা হলো কোরআনের বরকত। এত বড় বরকত যদি হয়, শর্ত হলো 2টা। হাল্লা হালালাহু হারামা হারামাহু, এই কোরআনের যেগুলো হালাল করা হচ্ছে এগুলো খাওয়া লাগবে, আর যেগুলো হারাম করা হচ্ছে এগুলো বাদ দেওয়া লাগবে। এখন বলেন তো, এই কোরআন শরীফ আমার টেবিলে দেখতেছে, এই কোরআন শরীফের উপর কোনো জারদার প্যাকেট বা জারদার পাতা এই কোরআনের উপর রাখা যাবে? যাবে? একটু হোয়া করেন, হোয়া করেন। যাবে? বিড়ির প্যাকেট, এখানে 2000 বিড়ি কেউ দান করতে পারবে? কেউ জারদা দিতে পারবে যে 5 প্যাকেট জারদা দিলাম? তাহলে যদি দেওয়া না যায় এটা বিলকুল হারাম। তাহলে 6666 যার সিনার মধ্যে আছে, সিনার মধ্যে কোন হিসাবে এই জারদার প্যাকেট ঢোকাও? তোমার কি লজ্জা হয় না? তুমি একটা জিন্দা কোরআন, তোমার সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের মধ্যে কখনো এই জারদা ঢুকান যাবে না। যদি হারামাহু হারাম যদি খাও, তাহলে এত বড় সুযোগ, এত বড় বোনাস থেকে, আল্লাহর বোনাস থেকে মাহরুম হওয়া লাগবে। প্রিয় ভাই সব, হালাল যে খাদ্য এগুলো খাবেন, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ সকল মানুষকে যেন তৌফিক দান করে। জোরে কোন আল্লাহু আকবার। ভাই, এখন সেই মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা হবে, এই মাদ্রাসার জন্য আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছিল। কয়েকদিন মাইকিং করেছে, পোস্টারিং করেছে, তারপরে প্রচার করেছে। আমরা লোক সংখ্যা অত্যন্ত খুব একটা বেশি নাই, তার মানে কোরআন আমরা পছন্দ করি না। আল্লাহর চাইতে মানুষকে প্রাধান্য আমরা বেশি দিই। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে মোবাইল ফোন বাজা উঠছে, কোনো রকমে না সালাম ফিরায় দৌড় মসজিদের বাহিরে যায়, ওই কথা বলে আসলে গা ওর মন ফাঁসা হয়। আরে বাবা, নামাজটা পড়ো, পড়ার পর বাহিরে যা বলো, বাবা আমি নামাজের মধ্যে ছিলাম। তারপরে ওটা আগে বলবে, বলার পর মনটা শান্তি করে আসাটা সুন্নত পড়ে। তাহলে ওর নামাজের গুরুত্ব বেশি নয় মোবাইলে কথা বলার গুরুত্ব বেশি? এই জন্য আমাদের গুরুত্ব নামাজের উপর নাই। নামাজ যদি কেউ কবুল করতে চান, কান লাগান, নামাজ যদি কেউ কবুল করতে চান 2টা শর্ত। কয়টা? এটা শোনার দরকার, বলারও দরকার। 2টা শর্ত যদি মানেন আপনার নামাজ কবুল হয়ে যাবে। 1 নম্বর শর্ত হলো খুশু, আর 2 নম্বর শর্ত হলো খুজু। খুশু আর খুজু। খুশু হলো মানে মন একদম আল্লাহর কাছে দেওয়া লাগবে, একনিষ্ঠ চিত্তভাবে বসে আল্লাহর ধ্যান খেলে নামাজ আদায় করে, না হলে খুশু। তা আমি তো নামাজে দাঁড়াইছি, মন তো দরছে, খালি মন ধরছে, কোথায় হাল বওয়া লাগবে, কোথায় বাজার করা লাগবে, কোথায় যাওয়া লাগবে, খালি মন ধরছে, আবার আয়ছে, আবার স্থির হচ্ছে, আবার ধরছে। আমি দাঁড়ায় আসি, মন কিন্তু স্থির নাই, এই খুশু আমাদের নাই, এই জন্য নামাজ কবুল হবে না। 2 নম্বর খুজু। খুজু জিনাতা কুল্লি মসজিদ, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, যতবার মসজিদে যাবেন ততবার উত্তম পোশাক পরে মসজিদে নামাজ পড়ার জন্য যাওয়া লাগবে। এই অর্ডার কার? জোরে বলেন কার? এটা মেহের আলী মৌলভীর অর্ডার লাগে। খুজু জিনাতা কুল্লি মসজিদ। আমরা গামছা ঘাড়ত দিয়ে গেলাম নামাজ পড়বে, নামাজ আপনার হয়ে গেছে, নামাজ হবে, সাতর ঢাকেছে, নামাজ হবে। কিন্তু আল্লাহর যে হুকুম ছিল, হুকুম মানেননি, অমান্য করেছেন, আল্লাহর গুরুত্বকে গুরুত্ব মনে করেননি, এই জন্য আপনার নামাজ কবুল হবে না। নামাজ কবুল করতে চাইলে 2টা শর্ত, একটা খুশু আর একটা খুজু। মন একেবারে একনিষ্ঠভাবে আল্লাহকে দিয়ে, আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে, আমার কেউ কিছু যদি কোনো জায়গায় হয়, শব্দ হলে আমার কানে শুনবে না, শুধু শুনতেছেন আল্লাহ, আল্লাহর দিকে ধ্যান খেয়াল করে নামাজ পড়ালে তাহলে আপনার নামাজ কবুল হবে। আর যদি মন খালি দৌড়াদৌড়ি করে, তাহলে আপনার নামাজ কবুল হবে না। আসেন আমরা আর কথা বলবো না। এই জন্য এই কোরআনের শিক্ষা মাদ্রাসার জন্য
1000 টাকা অন্তত বেশি না দিলে, এই তো ধান কাটছেন আপনার, সকলের হাতে টাকা পয়সা আছে, 1000 টাকা অন্তত 20টা মানুষ দেন আল্লাহর হস্তে এই মাদ্রাসায় ছোট